আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এখন রমজানের প্রায় শেষ 10 দিনে এসে আমরা পৌঁছে গেছি। আজ আমাদের এখানে গানাডা হিলস মসজিদে জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়া তাদের একটা ইফতারের আয়োজন ছিল। সেখানে আমাদের সিলেটি আপা অ্যান্ড ভাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইফতার পার্টিতে। আমরা সেখানে গিয়েছিলাম, আজকে অংশগ্রহণ করি। আমার কাছে ইফতার পার্টিটা খুব ভালো লেগেছে। আগে হয়তো বাসাবাড়িতে ইফতার পার্টিতে গিয়েছি এবং এই মসজিদে ইফতার পার্টিতে গিয়েছি। সেটা পাকিস্তানিদের নর্মাল ইফতারের আয়োজন। প্রথমবারের মতো সেই সিলেটি ভাই বোনদের ইফতার পার্টিতে গিয়ে অংশগ্রহণ করলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে খুব সুপরিকল্পিতভাবে সব কিছু করা হয়েছে। প্রত্যেক টেবিলে সুন্দর করে প্যাকেট করে ইফতার রাখা হয়েছে। তারপর ফল, সুইট ও পানি, জুস সব কিছুই রাখা হয়েছে, যা যা প্রয়োজন, স্পুন, এবং খুব সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা প্যাকেটের উপরে একটা করে নাম্বার দিয়ে রেখেছে। যেহেতু ইফতারের মাঝে আবার একটা সময় হয় মাগরিবের নামাজ পড়ার, সেই মাগরিবের নামাজের বিরতিতে নামাজের সময় আমরা ইফতার কিছু খাওয়ার পর চলে গিয়েছিলাম যার যার প্যাকেট যার যার টেবিলের উপরে রেখে আবার সেম চেয়ার টেবিলে এসে আমরা বাকি খাবারটা কমপ্লিট করি। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। জাস্ট খুব সুশৃঙ্খলভাবে সব কিছু করা হয়েছে। আর তাদেরকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা দিচ্ছি, যারা সেই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছে, ভলেন্টিয়ারি করেছে এবং এই খাবারগুলো রোজাদারদের জন্য সাপ্লাই করেছে। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিচ্ছি আমার অন্তঃস্থল থেকে। আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি প্রথমবারের মতো বাঙালিদের এরকম একটা মসজিদে ইফতারের আয়োজনে গিয়েছি। সব কিছু মিলিয়ে আবার যে ভালো লেগেছে, অনেকের সাথে পরিচয় হয়েছে এবং ভালো লেগেছে একসাথে এত মানুষ ইফতার করা। এখানে 500 মানুষের আয়োজন করেছিল। আর খাবার শর্ট পড়েনি, মূলত খাবার আরও কিছু রয়ে গেছে। খুব সুন্দরভাবে জিনিসটা কমপ্লিট হয়েছে। আমরা নামাজের বিরতি ছিল, নামাজের বিরতিতে গিয়ে আমরা নামাজ পড়েছি। নামাজের পর আবার ফেরত এসে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করা হয়েছিল, সেই চাও খেয়েছি। সব কিছু মিলিয়ে এবারে যে খুব খুব ভালো হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমি যেন সেই বাংলাদেশেই ফেরত গিয়েছি। বাংলাদেশে যে ইফতার পার্টিগুলো হতো, সবাই মিলেমিশে একসাথে ইফতার করা, ওই রকম সব কিছু মিলিয়ে মনে হয়েছে যেন আমি আমার পরিবারের সাথেই আছি, আমার দেশেই আছি। এত দূরে এসেও সবাই একসাথে ইফতার করা, ইফতারের আয়োজন করা। আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহ সবার রোজাকে কবুল করে নিয়েছেন এবং সবার নেক হায়াত দান করুক। আপনাদের সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।